এত পড়ার পরও ফিজিক্সে আমি আমার ডিজায়ার রেজাল্ট করতে পারিনি। সায়েন্সের সাবজেক্টের মধ্যে সবচেয়ে পছন্দের অ্যান্ড আমার স্ট্রেংথ সাবজেক্ট ছিল হলো ফিজিক্স, বাট ফিজিক্সে আমি সবচেয়ে কম নম্বর পেয়েছিলাম সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে। মানে এমন কোনো ম্যাথ ছিল না গাইড বা টেস্ট পেপারে যেগুলো আমার করা হয়নি। আমার সব গাইড বা 2টা টেস্ট পেপার, 2024 সালের টেস্ট পেপার সবগুলো ম্যাথে আমার টাচ করা হয়েছে, এমন হয়েছে ফিজিক্সে। বাট তারপরেও যে সকল কারণে আমি ফিজিক্সে সবচেয়ে কম নাম্বার পাই সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে, ওটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। আমার নাম হিয়া উপমা। আমি 2025 সালে ঢাকা বোর্ড থেকে এসি পরীক্ষা দিয়েছি অ্যান্ড আমার টোটাল প্রাপ্ত নাম্বার ছিল 1206 এবং আমি স্কলারশিপও পেয়েছি। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে সকল ভুলের কারণে আমি ফিজিক্সে সবচেয়ে কম নাম্বার পাই। আমার 92 এসেছিলো অ্যান্ড আমার 8টা এমসিকিউ ভুল গেছিলো। মানে আমার ফিজিক্সের সিকিউতে 50, দেন প্র্যাকটিক্যালের 25, সবগুলাই ঠিক ছিল, বাট এই এমসিকিউর কারণে আমি মারা খেয়ে গেছিলাম। তো আমি তোমাদের সাথে এমসিকিউ সহ আরও কয়েকটা জিনিস শেয়ার করবো যেগুলো আমার মনে হয় আমি যদি ভুলগুলো না করতাম তাহলে আমার আরও বেটার নাম্বার আসতো। সো আমি তোমাদের জন্য লিখে নিয়ে আসছি যে আমি কোন কোন পয়েন্টে কথা বলবো আজকে। সো স্টার্ট। আচ্ছা, আমার মতো কেউ আসো যাদের হলো সব কিছু একদম বুঝে পড়া লাগবে, মানে ফিক্সে এটা কেন হলো, কীভাবে হলো, একদম সব কিছু বুঝে পড়া লাগবে। মুখস্থ পড়ে বাট আগে বুঝা লাগবে, মানে বুঝাই মনে হয় সব কিছু মেয়ে যাচ্ছে, ম্যাথে শিখবে সবগুলো বুঝবো এক্সট্রা। এটা ভালো জিনিস, বাট আমি তোমাদের সাজেশন দেবো যে হ্যাঁ বুঝতে হবে তো, ঠিক আছে, বাট আমাদের ছিল কি, আমাদের হলো ফিজিক্সের লাস্ট 2টা অধ্যায় ছিল 14-15, ওটা ওই অধ্যায় দুটোই বুঝার চেয়ে মুখস্থ বিদ্যাটা বেশি ছিল। লাইক সেমিকন্ডাক্টর, দেন ক্যান্সারে কী কী অনেক কিছু এরকম ছিল যেগুলো বুঝার মতো না, ওগুলো মুখস্থই করতে হবে। কিন্তু ওগুলো আমার মনে হতো আচ্ছা এগুলো তো বুঝার মতো না বা আমি বুঝতে পারতেছি না, তারা বাদ মুখস্থ করবো না, ফিজিক্স কেন মুখস্থ করবো, এরকম টাইপ। সো এই ধারণা রাখা যাবে না। এমসিকিউ অ্যান্ড কতে তোমার অবশ্যই মুখস্থ করতে হবে। হ্যাঁ, ক তোমরা বুঝে মুখস্থ করবে, বা ক হলো সূত্র থেকে অনেকটা বানায় লেখা যায়। তো তোমার যদি ওই বানায় লেখার ক্যাপাবিলিটি থাকে, আমার ঠান্ডা লাগছে, আমার নাম জ্বরও, সো ওই দিক দিয়ে আমার কথা একটু অগোছালো মনে হতে পারে। সো তোমাদের যদি বানায় লেখার ক্যাপাবিলিটিটা থাকে, যেটা আমি বানায় লিখতে পারবো সূত্র থেকে, তাহলে ঠিক আছে, তোমরা তাও একটু কগুলা পড়ে যাও অ্যান্ড খগুলা পড়লে বোঝা যায়, ওটা একটু অনুধাবনমূলক, তো ওটা পড়লে বানায় লেখা যায়। বাট এমসিকিউর ক্ষেত্রে এমসিকিউ 25টার মধ্যে 15টা থিওরি বেসড আসে। 15টাকে আমাদের ঢাকা বোর্ডে 15টার চেয়েও বেশি থিওরি বেসড আসছিল। সো এমসিকিউর জন্য যেগুলো মুখস্থ করা লাগে, টেবিল প্লাস আরও কিছু ইনফরমেশন, ওগুলো মুখস্থ করা মাস্ট। তোমরা আমার মতো ভুল করো না যে আচ্ছা ফিজ কেন মুখস্থ করা লাগবে, তোমরা মুখস্থ করো, ওকে। অ্যান্ড দেন হলো সেকেন্ড যেটা আছে সেটা হলো ম্যাথ হাতে না করা। আমার কি ছিল, আমি হলো অনেক ব্যাক করছি টু বি অনেস্ট, যে আমি বলতে পারবো যে গাইড, দেন 2024 সালের টেস্ট পেপার অ্যান্ড আমার 2025 সালের 2টা টেস্ট পেপারের মধ্যে আমি প্রায় সবগুলো ম্যাথ ধরছি, মানে টাচ করছি, আমি হচ্ছে দেখছি ম্যাথগুলো যে আচ্ছা হ্যাঁ এটা এইভাবে করা লাগবে। বাট এটা আমার সবচেয়ে রং ওয়ে ছিল। ম্যাথ না হাতে করার মতো না, ম্যাথ হোক বা ফিজিক্স হোক, দুইটাই হাতে করার মতো না। তোমার হাতে করলে হবে না। আমি যা করতাম, আমি হচ্ছে ফার্স্টে হলো গাইডটা খুলতাম বা টেস্ট পেপারটা খুলতাম, খুলে হলো আমি ক্যালকুলেটার হাতে নিতাম যে আচ্ছা আমি কোশ্চেন পড়তেছি, দেন আমি না আমার অ্যান্সার দিকে চোখ চলে যেত, আমি যদি নাও চাইতাম তাও আমার চোখ চলে যেত, অ্যান্ড যার পর আমি জাস্ট অ্যান্সারটা, ও আচ্ছা এটা এভাবে করলে ওকে এবার আমি করি। তো আমি তখন করতাম হাতে, মানে ফার্স্ট আমার চোখটা চলে যেত অ্যান্সারের দিকে। তো অ্যান্সারের দিকে চোখ যখন চলে যায় তখন কিন্তু আমি বুঝেই গেছি যাচ্ছে এটা কঠিন হোক বা সোজা হোক, তোমার ব্রেনটা বুঝে গেছে যাচ্ছে এটা এভাবে করা লাগবে। তুমি কিন্তু নিজের থিঙ্কিংটা বাড়াও নাই, বা তুমি নিজেটা ভাবে করো নাই যাচ্ছে এটা এভাবে করা লাগবে। তো পরীক্ষার হলে যখন নতুন কোনো একটা সমস্যা আসে, বা ওটাই ধরো ওই ম্যাথটা একটু ঘুরাই দিচ্ছে, তখন তুমি এটা পারবা না, কারণ তুমি যখন করছো ম্যাথটা তখন তুমি নিজে করো নি, তখন তুমি সলিউশন থেকে করছো। সো ওই দিক দিয়ে অবশ্যই ম্যাথ হলো, ধরো তুমি ক্যালকুলেটারে করো, সবসময় হাতে বড় করে করার দরকার নেই যে তুমি একদম লিখছো, বাসায় করার সময় যে দেওয়া আছে পাশে হলো এস ইজ ইকাল টু সামথিং, ভি ইজ ইকাল টু সামথিং, এগুলো করার দরকার নেই। তুমি একদম রাফভাবে করবা, ধরো অল্প একটু জায়গা নিয়ে ওখানে এটুকু অংশের মধ্যে তুমি জাস্ট সূত্র লিখে এস ইকাল টু ভিটি জাস্ট ক্যালকুলেটারে বসে মান বের করে ফেললাম। আমি তোমাকে এটাই বলছি যে রাফভাবে করো, কিন্তু নিজে করো, খাতা দেখে না বা কোনো গাইড দেখে না, সলিউশন দেখে না, নিজে ম্যাথটাকে প্র্যাকটিস করো। তাহলে দেখবা তুমি, ধরো যদি আগের নিয়মে তুমি 1 ঘন্টা যদি 30টাও করতা, এই নিয়মে তুমি যদি 1 ঘন্টায় 15টাও করো, তাও ওটা তোমার জন্য বেশি ইফেক্টিভ হবে। থার্ডলি, আমি না কোয়ান্টিটিতে ম্যাথ বেশি করছি।
আমি একটা জিনিস এখন বুঝতে পারি যে আচ্ছা, তুমি যখন একটা ম্যাথ করো বা ম্যাথ যখন ফার্স্ট টাইম দেখো, তুমি তখন শুধু ওই ম্যাথটা সম্পর্কে জানতে পারো, তুমি ওই ম্যাথের টাইপটা সম্পর্কে বুঝতে পারো যে আচ্ছা এরকম টাইপেরও একটা ম্যাথ আছে, বা ম্যাথের সাথে পরিচিত হও ওই ম্যাথটার সাথে যখন তুমি ফার্স্ট টাইম করো। কিন্তু তুমি যখন একটা ম্যাথ সেকেন্ড টাইম, থার্ড টাইম বা ফোর্থ টাইম করতেছো, তখন তুমি নিশ্চিতভাবে বলতে পারো যে আচ্ছা এই ম্যাথটা যদি পরীক্ষার হলে আসে এবং আমি যদি মানে অসুস্থ না থাকি বা আমার মাথা যদি উলটপালট না হয়ে যায়, তাহলে এই ম্যাথটা আমি পারবো ইনশাল্লাহ। সো ওইটাই, তুমি অনেকগুলা ম্যাথ বা 1000টা ম্যাথ তুমি হচ্ছে প্রত্যেকটা একবার একবার করে বললা, ওটা তোমার জন্য যতটা না ইফেক্টিভ হবে, তার চেয়ে তুমি সবগুলা ম্যাথকে টাইপ ওয়াইজ ভাগ করে নিলা। ধরো গতি অধ্যায় থেকে 4 বা 5 টাইপের ম্যাথ আসে, ওই 4 বা 5 টাইপ ম্যাথে তুমি আলাদা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এভাবে ভাগ করে নিলা, টেস্ট পেপার থেকে দাগায় নিলা যে আচ্ছা এটা। ধরো আমার টেস্ট পেপারে 60টা ম্যাথ আছে বা আরও বেশি, ধরো 121টা ম্যাথ আছে, যেহেতু অধ্যায় একটু বড়, 120টা ম্যাথ আছে এরকম। তো ওখান থেকে আমি যখন টাইপ ওয়াইজে ভাগ করলাম, ধরো তুমি বেশি নিলা, যে একটা টাইপ থেকে তুমি 5-6টা করে নিছো, এটা একটু চেঞ্জ লাগছে তো ওটাও তুমি দাগায় নিছো। তো এভাবে তুমি ধরো 50 দাগা নিলা বা 40 দাগা নিলা, তুমি ওই 40টা প্র্যাকটিস করলা, অ্যান্ড দেন যখন তুমি আবার রিভিশন দিবা তখনও তুমি 40টা প্র্যাকটিস করলা। তাহলে এইভাবে তুমি প্রত্যেকটা ম্যাথ কিন্তু 2-3বার করে করতেছো। অ্যান্ড তুমি যখন ওই ম্যাথগুলো করতেছো, এবার নিজে করবে, অবশ্যই সলিউশন দিয়ে করবে না। ম্যাথ যখন করতেছো তখন তুমি ওই ধরো আগে প্রত্যেকটা ম্যাথ একবার একবার করে করাটা তোমার জন্য যতটা ইফেক্টিভ ছিল, এই টাইমে মানে সবগুলা টাইপ থেকে 4-5টা করে করা, এটা তোমার জন্য আরও ইফেক্টিভ হবে। এটুকু করার পরও তোমার যদি নিজের প্রতি কনফিডেন্স না আসে যে আচ্ছা আমি হয়তো পারবো না, কারণ আমি তো 121টা ম্যাথ করি নাই, দেন রিল্যাক্স, তুমি এবার যে কোনো একটা বোর্ডে যাও, ধর তোমার যেটা তোমার দাগানো নেই, যে কোনো একটা বোর্ডে যাও বা যে কোনো একটা কলেজের কোশ্চেনে যাও। ক্যারেটের কোশ্চেন দেখার দরকার নেই, কারণ ক্যারেটের কোশ্চেন একটু অতিরিক্ত কঠিন আসে, যতটা কঠিন আমাদের বোর্ড পরীক্ষা হয় না। সো কলেজের কোশ্চেনে গেলাম, কলেজের কোশ্চেনে যাওয়ার পর দেখবা যদি মানে যেই টাইপের হয় তুমি এটা পারবা। সো এটার কারণ এটার করার জন্য কি দরকার, এটা করার জন্য দরকার যে তোমার একজন মেন্টর বা তোমার প্রাইভেট টিউটর যে তোমাকে সবগুলো ম্যাথ সুন্দরভাবে দাগাই দেবে, যাতে এখন দেখো বেশি তো টাইম নেই, 1 মাসের মতো টাইম আছে বা 1 মাসেরও কম টাইম আছে। তো এখন তোমার সবগুলা দাগায় নিজে নিজে পড়া, এটা তোমার জন্য রিলেভেন্ট না, তুমি এখন করতে পারবা না, এত টাইম নেই। বাট তোমাকে যদি কেউ করে দেয়, যিনি এক্সপিরিয়েন্সড, যিনি বুঝবে যে আচ্ছা এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট অ্যান্ড এগুলো করলে বাকি আর কোনো ম্যাথ করা লাগবে না, তার কাছ থেকে দাগায় নাও অ্যান্ড ওগুলো জাস্ট করো। টাইম কম, সো 22 দিনের বা 23 দিনের মতো আসে, তো এই টাইমে অনেক বেশি করাচ্ছে, যতটুকু করবা ওটা কম্প্যাক্ট ওয়েতে রিভিশন দাও। অ্যান্ড যেটা বললাম টাইপ ওয়াইজ প্র্যাকটিস করবা অলওয়েজ, টাইপ ওয়াইজ প্র্যাকটিস অনেক ইফেক্টিভ, মানে অগোছালো প্র্যাকটিসের থেকে টাইপ ওয়াইজ প্র্যাকটিস অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন এমসিকিউ প্র্যাকটিস, যেটার কারণে আমি সবচেয়ে বেশি মারা খেয়েছিলাম পরীক্ষায়। এমসিকিউ প্র্যাকটিস করলো, এখন তোমরা ধরো কারোরই মানে তোমরা ধরো কেউ কখনোই এমসিকিউ প্র্যাকটিস করো নি, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করার নেই, তো সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, এই যে সাপ্লিমেন্টে পাঞ্জেরি সাপ্লিমেন্টের হলো অধ্যায়ের আগে বা পরে 80 বা 85 মতো এমসিকিউ থাকে, তো ওই একটা অধ্যায় দেখে ওই কটা এমসিকিউ করে নিলাম, দেন এভাবে সবগুলো শেষ করলাম। তারপরেও যদি তোমাদের টাইম থাকে অ্যান্ড তোমাদের যদি মনে হয় আচ্ছা আমি এমসিকিউ প্রিপারেশনটা আরও ভালো করে নেব, তাহলে তুমি হচ্ছে ওই টেস্ট পেপারের হলো কোশ্চেন পার্টটায় যায়, ওখান থেকে তুমি এমসিকিউ সলভ করতে পারো। অ্যান্ড আমি আমার ম্যাথ ভিডিওটায় বলছিলাম যে কীভাবে এমসিকিউ ইফেক্টিভ ওয়েতে সলভ করতে হয়, 3ভাবে বা 4ভাবে দেখানোর কথা বলছিলাম। আমি ফিজিক্সের ক্ষেত্রে ওটা বলে নিই। ফেসে হচ্ছে তোমরা 3ভাবে বা 4ভাবে দাগাইতে পারো। ফার্স্টে তোমরা ম্যাথটা হলো মানে এমসিকিউটা প্র্যাকটিস করলা, প্র্যাকটিস করার পর তোমরা যখন ওটা সলভ করবে বলতে অ্যান্সার দেখে নিজে দাগাইলে আচ্ছা এটা হয়েছে ওটা হয়েছে এভাবে। তো দেখানোর সময় তোমার যেগুলো ভুল হবে ওগুলোকে মার্ক করে রাখবা যে আচ্ছা এগুলো আমার ভুল হয়েছে। সো তুমি যখন রিভিশন দিতে দেবা, যেগুলো তুমি পারছো ওগুলো তুমি পারবে, তাই না, কারণ নিজে থেকে করছো। বাট যেগুলো তুমি পারো না, এগুলো তোমার মনে নাও থাকতে পারে, তো রিভিশন দেওয়ার সময় ওটা যদি তুমি আরেকবার দেখে নাও তাহলে তোমার এটা মাথায় আরও বেশিভাবে থাকবে। এটা গেল। দেন হলো কয়েকটা ম্যাথ থাকে না, আচ্ছা এটা ইম্পর্টেন্ট বা একটু সুন্দর লাগছে ম্যাথটা, একটু ট্রিকি ছিল, এই মানে ভাল লাগে না নিজের কাছে যে ম্যাথটা অনেক সুন্দর ছিল, ওইরকম টাইপের ম্যাথগুলো টাকা রাখলাম। এটা হলো 2 নাম্বার গেল। থার্ড নাম্বার গেল যে আচ্ছা এই ম্যাথের হলো একটা ধরো যেমন পঞ্চম সেকেন্ডে স্মরণ কত, এরকম ম্যাথের হলো একটা টেকনিক থাকে শর্টকাটে করার, তো এইগুলা হচ্ছে পাশে লিখে রাখলো ফর্মুলাগুলা, কারণ পরীক্ষার আগে হ্যাঁ
আমাদের কিন্তু অ্যান্সারে হচ্ছে অ্যান্সার শিটে যেখানে এমসিকিউ এর হলো অ্যান্সারগুলো দেওয়া থাকে, ওখানে হলো ফর্মুলাগুলো দেওয়া থাকে। এখন তুমি তো পরীক্ষার আগের দিন 2-3 দিনে ওগুলো দেখতে পারবা না। তো এই জন্যে তুমি হলো ওই যেখানে প্র্যাকটিস করছো তার পাশে ছোট্ট করে স্টিকি নোট দিয়ে বা অন্য একটা কালার কালি ইউজ করে তুমি লিখে রাখলে যে আচ্ছা এটা এই ফর্মুলা দিয়ে শর্টকাটে করা যায়, বা এটার জন্য এই সূত্রটা কাজে লাগে যেটা তোমার মনে ছিল না, এরকম। আর 4 নম্বর হলো যে আরটা কালার দিয়ে ডার্ক মার্ক করে রাখলা যে আচ্ছা এগুলো হলো অনুধাবন, মানে মুখস্থ বিদ্যাটা তোমার মুখস্থ করা লাগবে, এগুলো বুঝার কোনো ওয়েই নেই, তোমার মুখস্থ করা লাগবে অ্যান্ড এগুলো বারবার আসতেছে, তো ওগুলো হয়ে দাগায় রাখলাম। পরীক্ষার আগে কি হবে, তুমি যখন রিভিশন দিবা, ধরো তুমি লাস্ট দিন এমসিকিউ আর কখর জন্য রাখলা, যে আমি মানে এসএসসি পরীক্ষার লাস্ট দিন মানে ফিজিক্স পরীক্ষার আগের দিন তুমি এই দিন হলো কখ আর এমসিকিউ পড়বা, যেটা আমি করছিলাম। সো ওই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত তুমি সবগুলো অধ্যায়ের কখ পড়লাম বা এমসিকিউ পড়লাম। মানে এমসিকিউ পড়ার সময় তুমি এখন আর বই দেখবা না, বই এতটা ভালো না আমাদের, সো বই দেখলা না বা কিছুই দেখলাম না, জাস্ট ওই এমসিগুলো দেখলাম যে আচ্ছা যেগুলো আমি ভুল করছিলাম ওগুলো দেখি, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো দেখি, যেগুলোতে একটা ডিফারেন্ট ফর্মুলা ইউজ করে আরও সুন্দরভাবে করা যায়, শর্টকাটে করা যায়। কারণ টাইম অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য 25 মিনিট থাকে, যেটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো তোমাকে দেখতে হবে যে তুমি কম সময় কীভাবে শেষ করতে পারতেছো কনফিডেন্টলি কারেক্টলি। সো ওটা দেখলে অ্যান্ড দেন যেগুলো হচ্ছে মুখস্থবিদ্যা টাইপ ছিল ওগুলো আরেকবার চোখ বলে নিলাম, অ্যান্ড এভাবে তোমার এমসিকিউ মানে প্র্যাকটিসটা একদম বেস্ট হবে। মানে তারপরে দেখবা যে তুমি এমসিকিউতে ইজিলি 23, 24, 25 পাই যাচ্ছ। অ্যান্ড আরেকটা জিনিস, যে তোমাদের অনেকের হয়তো এখন পর্যন্ত অনেক কিছু শেষ হয় নাই, হয়তো সিলেবাস এখনও 2-3 অধ্যায় বাকি আছে, আমার পরামর্শ থাকবে তোমরা এখন যদি করো তাহলে হচ্ছে ওই যেগুলো ইম্পর্ট্যান্ট টাইপ হলো পরীক্ষায় আসে সচরাচর ওগুলো জাস্ট করলা। বাট এখন নতুন করে কোনো অধ্যায় বা পরীক্ষার আগেও ধরো 7-8 দিন বা 10-12 দিন আগে তোমার যদি মনে হয় আচ্ছা না নতুন কোনো অধ্যায় তৈরি, এটা করার দরকার নেই। কারণ তুমি যা যা এখন পর্যন্ত পড়ছো ওগুলো ইম্পর্টেন্টই ছিল, পরীক্ষায় স্কুলের পরীক্ষায় তো পরীক্ষা দিছো। তো অ্যান্ড পরীক্ষায় না সব কিছু আসে না, মানে এরকম 20% জিনিস থাকে যেখান থেকে 80% জিনিস চলে আসে, মানে জাস্ট এগুলো করলে হয়ে যায়। যেমন ফিজিক্সের ক্ষেত্রে আমার সময় 2, 3, 4 ওদিকে 11 মানে কয়েকটা অধ্যায় ছিল যেগুলো করলে আমি 90% সিকিউ পাওয়া যাচ্ছে। 1 দেন 7 না 6 এগুলো অনেক কিছু মানে অত ভালোভাবে করা লাগেনি। আমি যদি কয়েকটা অধ্যায় একদম মাস্টার হই যে আচ্ছা এই অধ্যায়ে যা আসুক আমি পারবো, দেন আর কিছু লাগে না, মানে ওখান থেকেই 90% চলে আসে। তো তুমি এখন যদি চাও এভাবে রিভিশন দিতে পারো যে আচ্ছা আমি 3 থেকে 4টা অধ্যায় টার্গেট করবো যেখানে আমি একদম মাস্টার হব, মানে এই অধ্যায় থেকে যেই কোশ্চেন যেভাবে ঘুরায় আসুক তুমি পারবা। অ্যান্ড বাকি ধরো 3-4টা অধ্যায় রাখলা যেগুলো তুমি আচ্ছা মোটামুটি যে আচ্ছা যদি কমনগুলোর মধ্যে আসে, যদি ইম্পর্টেন্ট টাইপগুলোর মধ্যে দিয়ে দেয় তাহলে তুমি পারবা, এরকমভাবে। আর বাকি 1 থেকে 2টা অধ্যায় আচ্ছা তুমি একটু জাস্ট দেখে গেলা যদি তোমার না করা থাকে, অ্যান্ড তোমার যদি সব কিছু করা থাকে দেন ওকে, এটা তো আরও ভালো জিনিস। সো এই ছিল আজকের জন্য, এইভাবে তোমরা ফিজিক্সের সবচেয়ে বেস্ট প্রিপারেশন নিতে পারবা। আমি আমার ভুল থেকে হলো আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম যে আচ্ছা এগুলো ভুল হইতে পারে, অ্যান্ড তোমরা যাতে এগুলো না করো এটাই হলো কামনা। সো বাই বাই।